সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, হাজারাত ওলামা ইকরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে এজাম, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 13ই সফর 1447 হিজরি এবং অধ্যকার 24শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ এবং 2025 সালে আজকে অগাস্টের 8 তারিখ রোজ শুক্রবার। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা এই বৃষ্টি ভেজা পথের ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে যথাসময়ে আল্লাহর মহান ঘরে এসে বসার, 2-4টা কথা বলা এবং শোনার জন্য যে একত্রিত করেছেন, সে মনিবের আলিশান দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া, বড় ইহসানি। আল্লাহ পাক আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে আমাদেরকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের আলোচনা চলছিল সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য এই কোরআন পাঠিয়েছেন। এই কোরআন পাঠানো হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাঠানোর পর বলছেন যে বান্দারে, আমি তো এই কোরআন এই জন্য পাঠালাম, তোমরা নারী পুরুষের প্রত্যেকেরই মন গড়া মতবাদ, মন গড়া সমাজ ব্যবস্থা, মন গড়া রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে উত্তরণ হয়ে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বের হয়ে আমার দেওয়া পবিত্র কোরআনের পথে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, পরিবার পরিচালনা করার জন্যই আমি এ কোরআন পাঠিয়েছি। আর এই কোরআনের কাজ হলো লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে। বলেন সুবহানাল্লাহ। তো বিশাল ব্যাপকতা। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান, আপনি হয়রান হয়ে যাবেন যে আল্লাহ কত বড় কথা বলছে এখানে, যে কোরআন পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে আনয়ন করার জন্য। অথচ এই কোরআনটাকে আমরা জুলজালে আবদ্ধ করি, সে মাথার উপরে রাখি, আর সকালে অথবা পড়ি, একটু পড়ে চুমা খাই। এই চুমা খাওয়ার জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন সাধনের জন্য। কোরআন এসেছে আপনার পরিবার ব্যবস্থা পরিবর্তন সাধনের জন্য। আপনার মন গড়া মতবাদ নিয়ে আপনি পরিবার চালনা করতে পারেন না। কোরআন বলতেছে না, এটা তোমাদের নয়। আল্লাহ তো কোরআন পাঠিয়ে চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো বান্দারে, আমি তো কোরআন পাঠানোর পর তোমাদের কাছে এটা চ্যালেঞ্জ হিসেবে পাঠালাম। তোমরা কোরআনের অনুরূপ পদ্ধতি, কোরআনের অনুরূপ কোরআন তোমরা তৈরি করতে পারবে না। আল্লাহর চ্যালেঞ্জ দেওয়ার পর এই চ্যালেঞ্জের মোকাবেলা করার দুনিয়ার উপরে আর কোনো শক্তি উপশিষ্ট নাই। আছে? আল্লাহ যেখানে চ্যালেঞ্জ দিলেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা করার এই পৃথিবীর আসমান জমিন কোথাও কি আছে? মানুষ বলেন, জিন বলেন, দেও দানব যত আছে, কেউই আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাইন লাম তাফআলু, তোমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। ওয়ালান তাফআলু, পারবেই না চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, সুতরাং তোমরা ওই আগুনের ভয় করো। সবাই আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর নির্দেশকে উপেক্ষা করলে, আল্লাহর কথাকে উপেক্ষা করলে, ভায়োলেট করলে পারে তার জন্য আযাব, সে আযাবকে ভয় করো, খবরদার। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। আল্লাহ পাক যে জ্বালানি তৈরি করে রেখেছেন, এটার জ্বালানি, এই অগ্নিকুণ্ডের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ভয় করো ওইটা। কে বলছে? আল্লাহ পাক বলছে। আমাদের কাছে কি ভয় আছে? না। ভয় যদি থাকতো তাহলে আমাদের আচরণ এমন হতো না। আপনি যতই সত্যের বার্তা নিয়ে আসেন, একটা না একটা ফ্যাস লাগাই দিবে। ভালো পথের উপরে থাকবে,
অন্যায় কাজকে পায়ে রুটি দিবে। বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন, আর ওই গোষ্ঠীর জন্য, কাফেরদের জন্যই, অস্বীকারীদের জন্যই এই অগ্নিকাণ্ড, এই অগ্নির জ্বালাতনা। সুতরাং তোমরা একে ভয় করো, ভয় করেই তোমরা চলো, কখনো আল্লাহর সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তাদের দৃষ্টান্ত হলো এরকম। কোরআন আসছে, আল্লাহ পাক এইভাবে কোরআন দিয়ে অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষদেরকে বোঝানোর জন্য, অনেক দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এইভাবে বলেন মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান, তাদের জন্য মেসাল হলো, তাদের জন্য উদাহরণ হলো, তাদের জন্য দৃষ্টান্ত হলো, তারা একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো, আগুন জ্বালালো। এই আগুন জ্বালানোর পর দেখা গেছে আগুনের এই তেজস্ক্রিয়তায় চতুর্পাশে সব কিছু আলোকময় হয়ে গেল, সব দেখা যাচ্ছিল। যেমনটি করে শীতের রাত্রে কেউ যদি নিজের ঘরের সামনে আগুন ধরায়, আর আগুন জ্বালানোর পর আগুনের আলো যখন এই অন্ধকার রাত্রেও যখন আগুন যখন তেজস্ক্রিয়তা বেড়ে যায়, ঘরের চতুর্পাশে আশপাশে যা আছে যতটুকুন আগুনের আলো যায় সব দেখা যায় না? দেখা যায়, দিব্যি দেখতে পায়। আবার হঠাৎ করে যখন আগুনটা নিভে যায়, পাশাপাশি লোক বসা আছে কিন্তু তার চেহারাটাও ঠিক মতো দেখা যায় না, ঠিক না? পাশাপাশি লোক বসে আছে, হঠাৎ করে দপ করে আগুনটা নিভে গেছে, অথবা ইলেকট্রিসিটি আলো চলতেছে, সব দেখা যাচ্ছে, হঠাৎ করে আলোটা নিভে গেল, এখন কি আর দেখা যায়? সব কিছু অন্ধকারে চেয়ে গেছে। আল্লাহ বলতেছে দেখো আমি কোরআন পাঠিয়েছি, কোরআন মানলেই পরে কোরআনের আলোতে সব কিছুই আলোকিত হয়ে যাবে। সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হবে, পারিবারিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে, ব্যক্তি পরিবর্তন সাধিত হবে। কিন্তু যখন কোরআনের আলো থেকে যখন দূরে সরে যাবে, তখন সে আর চোখে কিছুই দেখবে না, সব কিছু অন্ধকার হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কে বলছে? আল্লাহ পাক বলছে সূরা বাকারা পড়ে দেখুন, দেখবেন স্তরে স্তরে কত ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না। এই নওজোয়ান তরুণ শ্রেণী আজকাল মাঠে ঘাটে চলতে গেলে দেখা যায়, এক সময় হাদিসের সব কয়টা প্রায় হাদিসে এই ব্যাখ্যাটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মরু পদ্মারে 3 নওজোয়ান তরুণ হাঁটতেছিল। কথাটা আনলাম এই জন্যই, সত্যের সাধন, সত্যকে নিয়ে থাকলে অবশ্যই সত্য তাকে বাঁচায়, আর মিথ্যা নিয়ে থাকলে মিথ্যা তাকে কি করে? ফাঁসায়। মিথ্যায় ফাঁসায়, সত্য বাঁচায়। কিন্তু আমরা তো মিথ্যা পাশায় জেনেও মিথ্যাকে নিয়ে আমরা ছড়াছড়ি, মিথ্যাকে আলিঙ্গন করতে চাই, কিন্তু সত্য বাঁচা এটা জেনেও আমরা সত্য থেকে দূরে থাকি। কেউ সত্য কথা বলতে গেলেও বরং তাকে আরো আড়াল করার জন্য চেষ্টা করে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। নারী এবং পুরুষ প্রত্যেকের ইমানই চেতনা হলো, ইমানের দাবি হলো সত্যকে প্রতিষ্ঠিত করা। প্রত্যেকটা তাকে কি করবে? সত্যকে প্রতিষ্ঠিত করবে, তবেই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে তারপরে তার জন্য যাজা আসবে, আল্লাহর পক্ষ থেকে চাহারা আসবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য মদদ আসবে। মদদ পাওয়ার জন্য কোরআনের পক্ষের শক্তির চেয়ে অন্য কোনো শক্তি অবশিষ্ট নেই। কোরআনের শক্তি মদদ পাওয়ার যোগ্য, কোরআনের শক্তি আল্লাহর রহমত পাওয়ার যোগ্য। কোরআন দ্বারাই মানুষ সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, ব্যক্তি ব্যবস্থা পরিবর্তন সাধন সম্ভব, অন্য কোনো অবস্থানে নয়। কারণ দুনিয়ার মানুষ যে কোনো প্রেক্ষাপটে এটার পরিবর্তন হয়, এটার মত পরিবর্তন হয়, এটার ধরন চেঞ্জ হয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সিদ্ধান্ত এটা কখনো চেঞ্জিং নয়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন করতে গাইছে, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী রাসূলেরা এসেছেন, নবীরা যে দায়িত্ব নিয়ে এসেছেন
যারা নবীদের আদর্শকে যারা প্রতিপাদন করেছে, মেনে চলেছে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু এর ভিতরে অনেক রয়েছে যারা নবীদের কথাকে বাইলট করে চলছে, নবীদের কথাকে যারা মানে নাই, কিন্তু তারা তো গোমরাহিতে পড়ে গেছে। আওয়াজ তানিবু তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পাঠালাম সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য। যারা নবীর আদর্শকে ধরে রাখলো, যারা নবীর আদর্শকে মানল, তারা সত্যের প্রতিপাদক হিসেবে তারা পুরস্কৃত হলো। তাদের জন্য ইমানি চেতনা জাগ্রত হলো, তারা ইমানদার এবং মোমেন সার্টিফিকেট পেল। কিন্তু যারা নবীর আদর্শকে পায়ে ধুলাইছে, যারা নবীর আদর্শকে মানে নাই, বিকল্প পথ অনুসরণ করেছে, বিকল্প পথে চলেছে, তারা তো ধ্বংস, তারা নিপাত। এবং যুগ যুগ ধরে পাশিরও তোমরা সফর করে দেখো, তারাই নির্যাতিত এবং তারাই সবচেয়ে অধপতনের অবস্থানে রয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা ঘুরে দেখো এই মিথ্যাবাদীদের অবস্থা কেমন। মিথ্যাবাদীরা কখনোই প্রতিষ্ঠিত তো নয়, তারা ধ্বংসের ভিতরে আছে এবং ধ্বংসই তাদেরকে গ্রাস করবে, চাই ইহকালীন জিন্দিগি চাই পরকালীন জিন্দিগি। ফি কুল্লি উম্মাতির রাসূল আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন যেই নির্দেশনা পাঠিয়েছেন, এটাকে মানলেই তুমি কি সঠিক আল্লাহর আব্দিয়ত, আল্লাহর বান্দা হিসেবে বলুন। আর এর ব্যতিক্রম চললে তুমি তাগুত, বিবর্জিত পথের উপরে তুমি থাকবে, তুমি ধ্বংস হবে। আর অচিরেই যারা এমনটি করেছে তারা ধ্বংসই হয়েছে, এটা তো তোমরা ঘুরে ফিরে দেখতে পাবে না। নমরুদ কি ধ্বংস হয়েছে না প্রতিষ্ঠিত হয়েছে? ধ্বংস। আবু জেহেল কি প্রতিষ্ঠিত না ধ্বংস? ধ্বংস। আবু লাহাব নবীর আদর্শ না মেনে প্রতিষ্ঠিত হয়েছে না ধ্বংস হয়েছে? ধ্বংস। এভাবে করে মুসা আলাইহিস সালামের নির্দেশ অমান্য করে ভায়োলেট করে তারপরে ফেরাউন কি প্রতিষ্ঠিত না ধ্বংস? ধ্বংস। এইভাবে যুগ যুগ ধরে ইতিহাস, হাজারো লক্ষ কোটি প্রমাণ রয়ে গেছে। কিন্তু প্রমাণ থাকা সত্ত্বেও নমরুদ যে কাজ করেছে সে কাজ করতে যায়। বলেন না নাউযুবিল্লাহ, পোড়া গোপাল, বদনসিব। নমরুদের অনুসারী এখনো আছে না? ফেরাউনের অনুসারী এখনো আছে না? আবু জেহেলের সে সঙ্গী সাথীরা এখনো আছে না? আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, তার অনুসারীরা এখনো আছে কিনা? না নাই, আছে বলেই সমাজে উচ্ছৃঙ্খলা এবং বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে। সমাজটাকে উত্তরণের জন্য সৎ সাহসী লোকেরা তারপরে আগায় আসার পর ব্যাগ পাচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে, তারা পারতেছে না। তার কারণ আবু লাহাবের আর তার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধরেরা কি করে? বিভিন্ন কলা কৌশল খাটিয়ে তারা সমাজকে এটাকে বিশৃঙ্খল করতে চায়, উচ্ছৃঙ্খল করতে চায় এবং কোরআন থেকে মানুষদেরকে বিচ্যুত করতে চায়। বলে এটা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করুক। এই সমাজ ব্যবস্থাকে, গোটা সমাজ ব্যবস্থাকে কোরআনের আদলে নিয়ে আসুক আল্লাহ পাক, সবাই আমিন বলি। তবে তো বলছিলাম, দুষ্টের দমন, শিষ্টের পালন, এমনটাই কোরআন শিক্ষা দেয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব যুগের 3 যুবকের ঘটনা এনে বুখারীর বর্ণনা এসেছে, মুসলিমের বর্ণনা এসেছে, কয়েকটা এইভাবে একাধিক হাদিসের সহিহ গ্রন্থগুলোতে বর্ণনা এসেছে। 3 যুবক বালুময় প্রদরে পাহাড়িয়া এলাকায় হাঁটতেছিলেন। হঠাৎ করে তাদেরকে প্রচণ্ড বৃষ্টিতে পেল এবং ঘূর্ণিঝড় আসতেছিল। তারা ঘূর্ণিঝড় এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিল। 3 যুবক গুহায় আশ্রয় নেওয়ার পর ঘূর্ণিঝড়ের চোপে উপরের থেকে বড় একটা পাথর খণ্ড এসে তাদের গুহার দরওয়াজাটা একেবারে ব্লুব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর তারা গুহা থেকে বের হওয়ার মতো আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। গুহায় আশ্রয় নিছে 3 যুবক। আশ্রয় নেওয়ার পর প্রচণ্ড ঘূর্ণিঝড়ে কি উপর থেকে পাথর খণ্ড, যারা ওমানে গেছেন বা সৌদি আরব গেছেন, পাথরের পাহাড় দেখছেন না অনেকেই? পাথরের পাহাড়, এই পাথরের পাহাড়কে কেটে রাস্তা করা হয়েছে, ভিতর দিয়ে সুড়ঙ্গ পথ করা হয়েছে। এখন উপর থেকে যদি পাথর পড়ে, বড় প্রকাণ্ড পাথরের খণ্ড, এটা কি মানুষ সরাইতে পারে? সরাইবার কোনো ব্যবস্থা নেই।
এখন এরা দেখতে পেল যে পাথর খণ্ডটা গুহার মুখে এসে পড়েছে, এটা সরানোর তো আর কোনো পথ নাই। এক যুবক বলল, ভাই এই পথ থেকে বের হবার একটি মাত্রই পথ আছে। তবে তো কি পথ? আমরা যে আমাদের জীবনে যে নেক আমলগুলা করেছি, ভালো আমলগুলা করেছি, সে আমলের উসিলায় মনিবের কাছে তোমরা দরখাস্ত করো। আল্লাহু আকবার। এর ভিতরে একজন যুবক বলল, আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে আমার মা এবং বাবাকে আমি খুবই শ্রদ্ধা করি, স্নেহ ভরে তাদেরকে লালন পালন করি, তারা বৃদ্ধ অবস্থায় পড়ে গেছে। আমি বকরি চড়াই, আর ওই বকরির দুধ দোহন করে তাদেরকে আমি প্রতি রাত্রে দুধ খাওয়াই, এমনভাবে তাদেরকে দুধ পান করাই। আমার ছোট ছোট বাচ্চা আছেন, বাচ্চাদেরকে আমি কখনো আগে দুধ খেতে দেই না। মা বাবাকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। আমি সর্বপ্রথম মা এবং বাবার মুখে দুধ উঠাই দেই। রাব্বুল আলামিন দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো প্রশংসার অর্জনের জন্য আমি এমনটি করি না। আমি একমাত্র তোমার রহমতের আশায় একমাত্র তোমাকেই ভয় করি। আমি আমার মা বাবাকে সন্তানের চেয়ে বেশি পায়রুটি দেই এবং নিজের সন্তানদেরকে না খাওয়াইয়া আমার মা বাবাকে খাওয়াই। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, দূর দূরান্তে আমি বকরি চড়াতে গিয়ে ফিরতে আমার অনেকটা লেট হয়ে গেল। রাত্রিতে আমি এসেছি, আসার পর আমি কি নিজেকে গোছানোর পর আমি দুধ দহন করে তাকে গরম করে যখন মা বাবাকে খেতে নিলাম, দেখতে পেলাম মা এবং বাবা দুইজনে ঘুমায় পড়েছে। এখন আমার বাচ্চারা আমার পায়ে পড়ে কান্নাকার চেঁচামেচি করতেছে দুধ পান করার জন্য। কিন্তু আমি ভাবলাম, না না না, প্রতিদিনকার আমি মা বাবাকে না খাওয়ানোর আগ পর্যন্ত বাচ্চাদের মুখে আমি তো দুধ উঠাই দিই না, আজকেও তার ব্যতিক্রম করব না। এভাবে আমি মা বাবার শিয়রে দাঁড়িয়ে আছি, কিন্তু মা বাবাকে ঘুম থেকে জাগানোর পর এদেরকে দুধ পান করাবো, মা বাবার কষ্ট হতে পারে, এই চিন্তা করে আমি মা বাবার শিয়রে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বাচ্চারা কান্নাকাটি করতে করতে ঘুমায় গেল। আমি বাচ্চাদেরকে দুধ খেতে দেয়নি, কিন্তু মা বাবা যখন জাগ্রত হলো ততক্ষণে ফজর হয়ে গেল। মা বাবাকে দুধ খাওয়ানোর পর আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া দুধ খাওয়াইছি। মাবুদ্রে, এই দৃশ্যটা যদি তোমার কাছে যদি মনোভূত হয়, এই দৃশ্যটা যদি তুমি মঞ্জুর করো, এই রুচিরা করে আমাদের এই গুহার পথ থেকে পাথরটা সরাই দাও, আমরা যেন আকাশ দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা করার সাথে সাথে তারা দেখতে পেল পাথরটা একটু সরে গেল। বলেন না সুবহানাল্লাহ। অন্ধকার ছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, ৮৬ তার প্রায় হাদিসে এই ঘটনাটা এসেছে। পাথরটা সরে যাওয়ার পর তারা অন্ততপক্ষে যে অন্ধকারের ভিতরে ডুবেছিল সে অন্ধকারটা তারা আর দেখতে পেল না, আলো হয়ে গেল। এরপরে দ্বিতীয় জন বলল, রাব্বুল আলামিন, আমার এক চাচাতো বোন ছিল, আমি টকবগের যুবক, আমি চাচাতো বোনের সাথে সম্পর্কের নীল রচনা করার জন্য তার দ্বারা প্রান্ত হলাম। কিন্তু আমার চাচাতো বোন বলল, দেখো তুমি আমার সাথে যে সম্পর্ক গড়তে যাচ্ছ, এতে করে ১০০টা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে মোহর হিসেবে, তবেই তো, নচেত তুমি তো এটা করতে পারবে না। আমি যুবক, নানান প্রচেষ্টায় আমি ১০০টা স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম। জোগাড় করে তার যখন নিকটবর্তী হলাম, স্বর্ণ মুদ্রা তার হাতে দিলাম। সে বলল, দেখো স্বর্ণ মুদ্রা দিয়েছ, তবে তো যে মনিব আমাকে এবং তোমাকে পাঠিয়েছেন সে মনিবকে তুমি ভয় করো কি না? স্বর্ণ মুদ্রা তুমি জোগাড় করেছ, তবে এমন কাজ করলে মনিবকে ভয় করো তুমি? রাব্বুল আলামিন, যখন আমার চাচাতো বোন তোমার রব, যখন তুমি রবের নাম যখন নিয়েছে, আমার প্রত্যেকটা শিরা উপশিরায় ভয় আতঙ্কে আমি ক্লান্ত হয়ে গেলাম। তখন চাচাতো বোনের কাছে আমি স্বর্ণ মুদ্রা রেখে আমি চলে আসলাম, আর কোনো কাজ আমি করিনি তোমাকে ভয় করে। মাবুদ্রে, যদি এই দৃশ্যটা তোমার কাছে যদি পছন্দনীয় হয়, তবে আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরাই দাও। পাথরটা আর একটু সরিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ।
নেক কাজ করলে যুবকেরা যখন আল্লাহর দরবারে সাহায্য চায়, সাহায্য আসে কি না আসে না? বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই অবধারিত। ও যুবক, তোমাকে বলছি ফজরের নামাজের টাইমে তুমি ঘুমিয়ে থাকো, এটা কখনো মানায় না। ওই যুবক, তোমাকেই বলছি মুরব্বীদের সামনে তুমি সিগারেট টানো, এটা কখনো তোমাকে মানায় না। হে যুবক, তোমাকেই বলছি তুমি যুবক হয়ে হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে সমাজে ঘুরো, এটা ইসলামের জন্য একটা বড়ই করুণ দৃশ্য। এমন দৃশ্য তুমি দেখাতে পারো না। হে যুবক, তুমি যদি শিথিল না হও সমাজ কি করে পরিবর্তন হবে? তুমি যদি পরিবর্তন হও গোটা সমাজই তো পরিবর্তন হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক। যুবকেরাই তো আল্লাহর কাছে সাহায্য চাইছে, দেখেন সাহায্য মঞ্জুর। তৃতীয় যুবক বললাম মারিতারাম। একদিন আমার কৃষি খামারে কাজ করার জন্য অনেকগুলা শ্রমিক আমি নিয়োগ করছিলাম। আর নিয়োগ করার পর সন্ধ্যাবেলায় তাদের শ্রমিকদেরকে আমি কি করব, তাদের পারিশ্রমিক দেব। এমত অবস্থায় একজন শ্রমিক বলল, তুমি আমাকে ঠকাচ্ছ, আমি তো তোমার শ্রম বেশি দিয়েছি, তুমি তো আমাকে পারিশ্রমিক আরো বেশি দিবে। সে আমার সাথে কথাটা পাকাপাকি করার আগেই রাগান্বিত হয়ে সে দূরে চলে গেল। সে আমার থেকে পারিশ্রমিক নেয় নাই, বাকি শ্রমিকরা পারিশ্রমিক নিয়ে গেছে। কিন্তু ওই লোকটাকে আমি চিনি না, আগন্তক হঠাৎ করে আসলো, আমার কাজ করলো। এমন শ্রমিক আমরা আসে না, দূর দূরান্ত থেকে আমরা শ্রমিক নিয়োগ করি। দেখা গেছে জিজ্ঞেস করলে বলে ফিরোজপুর, জিজ্ঞেস করলে বলে রংপুর, জিজ্ঞেস করে বলে গাইবান্ধা, জিজ্ঞেস করলে বলে জালকাঠি। তো ওদের কি আমরা চিনি? এইরকম কিছু যুবক আমার কাজ করার জন্য এনেছিলাম, আর কারা আমার কৃষি কাজ করলো, সন্ধ্যা লগ্নে আমি তাদেরকে পারিশ্রমিক দেব। এই যুবক আমার উপর রেগে গিয়ে বলল যে আমি অনেক শ্রম দিয়েছি, শ্রমের বিনিময়ে আমাকে বেশি দিতে হবে। এটা বলে সে রাগান্বিত হয়ে চলে গেল, আমার থেকে পারিশ্রমিক নেয় নাই, বাকি শ্রমিকেরা পারিশ্রমিক নিয়ে গিয়েছে। এখন যেই শ্রমিক পারিশ্রমিক নেয় নাই তার কাছে এই পারিশ্রমিক পৌঁছানো আমার উপর ফরজ। এই ভেবে আমি তাকে চিনিও না। এখন এই টাকাটা আলাদা করে আমি কি করলাম, কিছু বকরি কিনলাম। ওই টাকা দিয়া বকরি কিনে আমি এটাকে লালন পালন করতে লাগলাম। এইভাবে লালন করতে করতে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এখন এই বকরিগুলো পালন করার জন্য আবার রাখালের প্রয়োজন হলো। আমি রাখালও নিয়োগ দিলাম। একেবারে শেষ পর্যন্ত দেখা গেল বকরির শত শত বকরিতে পরিণত হয়ে গেল। তার ওই টাকায়, ওই শ্রমিকের পারিশ্রমিকের টাকায় অনেক বকরির পালে পরিণত হয়ে গেল। হঠাৎ করে সে একদিন আসলো, বলল, শোনো ভাই, একদিন আমি তোমার খামারে কাজ করছিলাম, পারিশ্রমিকের কথা নিয়ে কাটাকাটি হয়ে এক পর্যায়ে আমি চলে গেছি। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমার পারিশ্রমিক আমাকে ফিরাই দাও। ওই আগন্তুক ব্যক্তির এই কথা শুনে যিনি কাজ করেছিলেন ওই মনিব বললেন, এই দেখো যে বকরির পাল এবং রাখাল দেখতেছে এটা তোমারই, তুমি নিয়ে যাও। এই কথা বলার পর ওই শ্রমিক আরও রাগান্বিত হয়ে গেল। বললো, দেখো এত বছর আমি আসি না, তুমি আজকে আমার সাথে ঠাট্টা করছো নাকি? তুমি আমাকে কি টাকা না দিয়ে তুমি বকরির পাল দেখাচ্ছ, রাখাল দেখাচ্ছ, আমার সাথে ঠাট্টা করতেছ? এই ব্যক্তি বলল, না না না, আমি ঠাট্টা করছি না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি এই বকরির পাল কিনেছি এবং এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য রাখাল নিয়োগ দিয়েছি। জেনে রাখো এটা তোমার এই সম্পদ, তুমি নিয়ে যাও। এবার ওই শ্রমিক তার বকরির পাল এবং রাখাল সহ পুরো সালিটা সে নিয়ে যাচ্ছিল। এই ব্যক্তি যুবক বললাম, রাব্বুল আলামিন এই দৃশ্যটা যদি তোমার কাছে যদি মনোপুতক হয় আর যদি তোমার দরবারে যদি মঞ্জুর হয় তবে আমাদের গুহার মুখ থেকে পাথরটা পুরা এটাই সরাই দাও। সাথে সাথে পাথরটা সরিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সঠিক পথে চললে, সঠিক কাজ করলে, আল্লাহর কাছে হাত উঠাইলে পরে দোয়া কি মঞ্জুর হবে কিনা? না মঞ্জুর হবে, অবশ্যই মঞ্জুর হবে। আপনি আমি আমার চলার পথে যেই অনিয়মগুলা, চলার পথের যে অন্ধকারগুলা, সেগুলা থেকে ফিরে এসে সঠিক পথে চলার চেষ্টা করি। একজন যুবক সে পারে পুরো গোটা সমাজটাকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? অন্যায় থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে, বেবিচার থেকে যুবকেরাই যদি একে হাতে হাত মিলাই যদি কাজ করে তাহলে সমাজ থেকে অন্যায় চলে যায়।
লক্ষ শত যুবকের মাধ্যমে যদি 10টা যুবক যদি মদ খায়, আর যদি 90টা যুবক যদি এক পথে এসে যদি তাদেরকে প্রতিহত করে, এটা কি সম্ভব? কি সম্ভব না? সম্ভব। গোটা সমাজ থেকে মদদি উঠে যাবে, গোটা সমাজ থেকে পেন্সিল পাই উঠে যাবে, গোটা সমাজ থেকে সুদী সমাবেশ উঠে যাবে, যদি গোটা সমাজটাই ইসলামিক সমাজে পরিণত হবে, রূপান্তরিত হবে, একজন খালেস ব্যক্তিরূপে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হবে, ওমরে সানির মতো তারপরে দেশ গড়ার কারিগর সৃষ্টি হবে। আমরা চাই যুবকেরা যদি সঠিক অবস্থান রচনা করে, কোরআন নিয়ে যদি তারা সমাজ গড়ে, কোরআনের আদলে যদি তাদের জীবনী যাপন করে, তবেই গোটা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ চায় তো আমরা যুবক শ্রেণী যেন উচ্ছৃঙ্খল না হই, ভিন্ন পরিবেশে ভিন্ন ড্রেসে যেন আমরা তারপরে পাড়ায় ঘোরাফেরা না করি। আমাদের অভ্যাস, আমাদের তারপরে কোরআনের সাথে সম্পর্ক থেকে যেন যুবকেরা সকালবেলা ফজরের নামাজে যেন সারিবদ্ধভাবে একে অপরের যুবকে ডাকাডাকি করে যেন মসজিদ ভরপুর হয়ে যায়, এই পরিবেশ রচনা করাটাই কাম্য। এইটাই আমার আহ্বান। এই আহ্বান রেখেই আপনাদের থেকে আজকের এই কোরআনের আদলে জিন্দিগি যাপন করার এবং কি সূরা বাকারায় যে তারপর আলোচনা করলাম, আমরা যদি কোরআনের পথে যদি থাকি তবে আলোকিত জীবন উপহার পাবো, আর কোরআনের পথ থেকে যদি দূরে সরে যাই তবেই তো আমরা অন্ধকারে হাবুডুবু খাবো। এই প্রতিজ্ঞায় করে আমি আমার আহ্বান রেখে কোরআনের পথের যাত্রী হওয়ার জন্য প্রত্যেকের কাছে নিবেদন জানাই আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।